আসসালামু আলাইকুম। অলটেক টপিকস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্ভেয়ার আবিদ হাসান। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমার কখনো চোখে পড়েনি যে কেউ আলোচনা করেছে কিনা বা কেউ জানেন কিনা আমি জানি না। সেজন্য বলতেছি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে সবার জানার বাহিরে। সেজন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেন সবাই জানতে পারেন। বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় দাগ ভাঙানোর কাজ করতে হয়। যেমন আরএস এ একটা দাগ ছিল, বা ওই বিআরএস এ গিয়ে বা বিডিএস এ গিয়ে ওই দাগটা ভেঙে অনেকগুলো দাগ হয়। বা দেখতে পারি যে সিএস বা এইচ এর নকশাতে একটা দাগ হয়। আপনারা যেমন সব এখানে দেখি, আমরা সরাসরি দেখি নকশার ভিতরে এখানে একটা বড় দাগ দেখি, যে দাগটা সিএস এ এবং আরএস এ অনেক চেঞ্জ হয়েছে। আমরা সিএস নকশাটা ওপেন করি। আমরা সিএস নকশাটাকে ওপেন করে যে দাগটা আমাদের আরএস এ অনেকগুলো দাগ হয়েছে, ওরকম একটা দাগ বেছে নেই আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, 124 110 দাগটা আমার জানা মতে অনেকগুলো দাগ এই যে 110 দাগটা, 110 দাগ এটা হচ্ছে সিএস দাগ। তো এটা আমরা একটা মার্কিং করে রাখি, সার্কেল দিয়ে মার্কিং করে রাখলাম। এখন আমরা আবার আরএস নকশা চলে যাব। আরএস নকশায় গিয়ে দেখি যে এই বরাবর 110 দাগ কয়টা দাগ হয়েছে। এই যে আরএস নকশায় 110 দাগের বরাবর হচ্ছে এই যে জমিগুলা, এখানে একটা মার্কিং করে রাখি। আচ্ছা, এখন আপনারা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে, এইখান থেকে কিন্তু দাগ ভাঙানোটা আমাদের খুব কষ্টকর। যে এখানে যে আরএস নকশায় কয়টা দাগ হয়েছে বা সিএস নকশায় এক দাগের ভিতরে আরএস এ কয়টা দাগ হয়েছে, এটা আমাদের মোবাইলে করতে গেলে দুইটা মোবাইল লাগে। অনেক সময় পলিলাইন করতে হয় এরকম, বা পলিলাইন করলেও একটার উপর আরেকটা রাখতে হয়, এভাবে ছোট বড় অনেক কিছু করতে হয়, মানে ঝামেলা। আচ্ছা, আমরা সেই ঝামেলাটা কিভাবে না হয়, কিভাবে দাগ ইজি ভাবে ভাঙানো যায়, সেজন্য ওই প্রসেসটা দেখবো। ওই প্রসেসটা দেখার জন্য আমরা দুইটা স্ক্রিন করে নিব, মানে একটা মোবাইলকে দুইটা মোবাইল বানিয়ে নিব। সেজন্য আমরা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করব। অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কমন বিষয়। না, কমন বিষয় যেটা দুইটা স্ক্রিন ওইটা না। এটা আমরা বিডি ক্যাট বা জিএনএ এর ভিতরে দুইটা স্ক্রিন বানাবো শুধু এই কাজের জন্য। দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন জিনিসটা। এখান থেকে আমরা ক্লিক করব, এই যে ভিউর এই পাশে অ্যারো আছে, অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখান থেকে আমরা প্রথমে যে অপশনটা আছে নিউ ভিউ পোর্ট, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেহেতু দুইটা নকশা অ্যাডজাস্ট করব বা দাগ ভাঙাবো, সেজন্য যে টু ভার্টিক্যাল, এই টু ভার্টিক্যাল একটা ক্লিক করব। ক্লিক করলাম। দেখেন, আমরা ম্যাজিকের মতো দেখতে পাচ্ছি দুইটা স্ক্রিন হয়ে গেছে। এই যে একটা স্ক্রিন, এই যে একটা স্ক্রিন। এখন আমরা ধরেন এই স্ক্রিনটাতে আরএস নকশা রাখবো, এই স্ক্রিনটাতে সিএস নকশা রাখবো। তাহলে যে স্ক্রিনের উপরে একবার টাচ করব, ধরেন এটাতেই করব, এটাতে একবার টাচ করবো, এবার টাচ করে তারপরে ছোট বড় করব। আচ্ছা, এখন আমরা এটাতে টাচ করলাম। এখন এই সিটটাকে এখানে আমরা সিএস নকশাটা রাখি, এই যে সিএস এর 110 দাগ, এই যে রাখলাম। আবার এই স্ক্রিনটাতে এই পাশে ডান পাশের স্ক্রিনটাতে একটা টাচ করলাম, টাচ করে দুই আঙ্গুলে বড় করব স্ক্রিনটাকে। এই যে এখন এইখানে এই যে 110 দাগ বরাবর আমরা এই যে রাখলাম। এখন কিন্তু আমরা সহজে দেখতে পাচ্ছি যে আমাদের কয়টা দাগ এখানে হয়েছে। এই দেখেন, আমরা যদি দেখি, এই যে 10 দাগের এই লাইনটা হচ্ছে এই যে এই লাইনটা, আমরা কিন্তু সহজে বলে দিতে পারতেছি। আবার 10 দাগের এই যে উপরের এই লাইনটা হচ্ছে আমাদের এই যে এই লাইনটা এখানে। এভাবে কিন্তু আমরা সবগুলো বলে দিতে পারতেছি যে 10 দাগের ভিতরে কয়টা দাগ হয়েছে। যেমন 110 দাগ হচ্ছে সিএস এ, আর এর দাগ হয়েছে কত
যে 180, 81, 82, 83, 79, তারপর হচ্ছে আপনার এই যে 177, 84, তারপরে 85, 196, তারপরে 186। এই দাগগুলো আমাদের হয়েছে। সরি, 196 দাগটা এটার ভিতরে পড়ে না, এটার বাইরে পড়ছে, এটা না। 85 আর 186 এই দাগগুলো মূলত জিনিসটা হচ্ছে আমরা বোঝানো যে আপনাদেরকে কিভাবে RS এবং CS দুইটা নকশা একসাথে করে আপনারা খুব ইজি ভাবে দাগ ভাঙানোর কাজটা করতে পারেন। প্রয়োজনে এভাবে রেখে আপনারা এখানে বিভিন্ন কাজগুলো করতে পারবেন, যে কাজগুলো ইজি ভাবে করা যায়, দাগ ভাঙানোর কাজটা করা যায়। আর এখন আমরা আগের অবস্থানে নিয়ে আসার জন্য আবার উপরে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে ওই যে নিউ ভিউপোর্ট, এটাতে ক্লিক করে এখানে শুধু যে সিঙ্গেল আছে একবার উপরেরটা, সিঙ্গেল দিয়ে দিব। এখন আবার আগের অবস্থায় চলে আসলো। এখন আমরা সব কাজগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যার যার সমস্যা অনুযায়ী কমেন্ট করবেন, সে অনুযায়ী আমি ভিডিওগুলো চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।